শীতের শুরু মানে বাঙালিদের ভ্রমণ আর জমিয়ে খাওয়া দাওয়ার দুটো একই সঙ্গে পেতে হলে আসতে হবে সুন্দরবন। সুন্দরবন ভ্রমণ এখন আরো সহজ আরো সস্তা এবং সুন্দরময় করে তুলেছে ট্রাভেল ডেস্টিনেশন। সুন্দরবন ভ্রমণটি শুরু হয় ক্যানিং স্টেশন থেকে অটো ধরে বোর্ডে ওঠা, ফের ক্যানিং স্টেশনেই ফিরে আসা। বোর্ডে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হবে সুন্দর একটি ওয়েলকাম টি। তারপর বোর্ডের ইঞ্জিন স্টার্ট হতেই আমাদের বোর্ড এগিয়ে চলল গৌসাবার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্টে চলে এলো লুচি, আলুদম এবং মিষ্টি। কিছুক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমাদের মাঝে চলে এলো আমুদি মাছ ভাজা। এত সুন্দর ট্যুরটি অপারেট করছে সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশন। বেশ কিছু সময়ের মধ্যে আমরা চলে এলাম গোসাবাতে, যেখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। ওখান থেকে আমরা রওনা দিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। বোর্ডের নিচে রয়েছে টয়লেট এবং বিশ্রামের সুব্যবস্থা। দুপুরের লাঞ্চে ছিল গলদা চিংড়ি, কাতলা ঝাল আলু ভাজি, পটল চিংড়ি ডাল, চাটনি, পাপড়, লেবু, লঙ্কা। নদী বুকে চলন্ত বোর্ডের উপর মধ্যাহ্ন ভোজ, বিষয়টা ছিল জমজমাট। প্রথমেই শুরু করলাম ডাল দিয়ে, আর আমার ফেভারিট চিংড়িতে কামড় বসাতে দুর্দান্ত লাগলো বস। প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলাম খাবার দাবার কেমন হচ্ছে, সবাই বললো খুব ভালো। লাস্টে চাটনি দিয়ে এবং শেষে ফল ছিল পেয়ারা। সেটা খেতে খেতে বাইরে চোখ রাখছিলাম কখন একটু বাঘ মামার দেখা। শেষে হতাশ হয়ে আমরা ফিরলাম 4:30টার দিকে পাখিরালয়ের জঙ্গলে, যেখানে আজ আমাদের রাত্রেবাস। আমরা ছিলাম আপনজন রিসোর্টে, যাদের রুম সার্ভিস এবং পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি মন মুগ্ধ হলো। সন্ধ্যায় ছিল কফি এবং গরম গরম চিকেন পকোড়া। রাত্রে ছিল ঝাল ঝাল মটন কষা, পুরপুরে সাদা ভাত, স্যালাড, বেগুনি এবং ডাল দিয়ে খেতে না খেতে করলাম মটন কষা দিয়ে। খেতে ছিল বস এক কথায় অসাধারণ। সুন্দরবনের সেকেন্ড পার্টটা কেউ কিন্তু মিস করো না। শীতের শুরু মানে বাঙালিদের ভ্রমণ আর জমিয়ে খাওয়া দাওয়ার দুটো একই সঙ্গে পেতে হলে আসতে হবে সুন্দরবন। সুন্দরবন ভ্রমণ এখন আরো সহজ আরো সস্তা এবং সুন্দরময় করে তুলেছে ট্রাভেল ডেস্টিনেশন। সুন্দরবন ভ্রমণটি শুরু হয় ক্যানিং স্টেশন থেকে অটো ধরে বোর্ডে ওঠা, ফের ক্যানিং স্টেশনেই ফিরে আসা। বোর্ডে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হবে সুন্দর একটি ওয়েলকাম টি। তারপর বোর্ডের ইঞ্জিন স্টার্ট হতেই আমাদের বোর্ড এগিয়ে চলল গৌসাবার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্টে চলে এলো লুচি, আলুদম এবং মিষ্টি। কিছুক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমাদের মাঝে চলে এলো আমুদি মাছ ভাজা। এত সুন্দর ট্যুরটি অপারেট করছে সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশন। বেশ কিছু সময়ের মধ্যে আমরা চলে এলাম গোসাবাতে, যেখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। ওখান থেকে আমরা রওনা দিলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। বোর্ডের নিচে রয়েছে টয়লেট এবং বিশ্রামের সুব্যবস্থা। দুপুরের লাঞ্চে ছিল গলদা চিংড়ি, কাতলা ঝাল আলু ভাজি, পটল চিংড়ি ডাল, চাটনি, পাপড়, লেবু, লঙ্কা। নদী বুকে চলন্ত বোর্ডের উপর মধ্যাহ্ন ভোজ, বিষয়টা ছিল জমজমাট। প্রথমেই শুরু করলাম ডাল দিয়ে, আর আমার ফেভারিট চিংড়িতে কামড় বসাতে দুর্দান্ত লাগলো বস। প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলাম খাবার দাবার কেমন হচ্ছে, সবাই বললো খুব ভালো। লাস্টে চাটনি দিয়ে এবং শেষে ফল ছিল পেয়ারা। সেটা খেতে খেতে বাইরে চোখ রাখছিলাম কখন একটু বাঘ মামার দেখা। শেষে হতাশ হয়ে আমরা ফিরলাম 4:30টার দিকে পাখিরালয়ের জঙ্গলে, যেখানে আজ আমাদের রাত্রেবাস। আমরা ছিলাম আপনজন রিসোর্টে, যাদের রুম সার্ভিস এবং পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি মন মুগ্ধ হলো। সন্ধ্যায় ছিল কফি এবং গরম গরম চিকেন পকোড়া। রাত্রে ছিল ঝাল ঝাল মটন কষা, পুরপুরে সাদা ভাত, স্যালাড, বেগুনি এবং ডাল দিয়ে খেতে না খেতে করলাম মটন কষা দিয়ে। খেতে ছিল বস এক কথায় অসাধারণ। সুন্দরবনের সেকেন্ড পার্টটা কেউ কিন্তু মিস করো না।